আমরা খাসির ভুঁড়ি রান্না করব। অনেকেই গন্ধের জন্য খাসির ভুঁড়ি খেতে চান না, কিন্তু আমি আজকে যে প্রসেসটা আপনাদের দেখাবো, আমি আশা করি যে আপনারা ইনশাল্লাহ যারা ভুঁড়ি পছন্দ করেন কিন্তু গন্ধের জন্য খান না, তারা অবশ্যই খাবেন। প্রথমে আমি কড়াইটা গরম করলাম, এরপরে 1 কাপ মতো তেল দিলাম। লাগলে আমি পরে দিব, কারণ ভুঁড়িতে প্রচুর পরিমাণে, যেহেতু খাসির ভুঁড়ি, প্রচুর পরিমাণে তেল আছে। এখন তেলটা গরম হলে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। এটাকে আমি একদম লাল করব। চুলার আঁচটা মাঝে মাঝে। এই পেঁয়াজ লাল হতে হতে আমি 4-5 টুকরা দারচিনি এবং এলাচ দিলাম, 7-8টা। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব সুন্দরভাবে ধুয়েছি যাতে এতে কোনো রকম ময়লা না দিয়ে থাকে। এইখানে আমি নিয়েছি 3টে খাসির ভুঁড়ি, প্রায় এখানে 2 কেজি মতো হবে। এখন এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে এটা ঢালার পরে দেখবেন যে প্রচুর পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো লবণও দিইনি, কোনো মশলাও দিইনি, প্রচুর পানি বের হয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এই পানিটাকে আমরা সাধারণত বলে থাকি বিষ পানি, অর্থাৎ এই পানিটার জন্যই কিন্তু খাসির ভুঁড়ি রান্নার সময় অনেক সময় গন্ধ বের হয়। যদি আপনারা এই ভালো করে এই বিষ পানিটা না মারেন, যদি এর মধ্যে এখন আমি কোনো মশলা দিয়ে দিই তাহলে কিন্তু মোটেও স্বাদ হবে না, আমি যত মশলাই দিই না কেন। এখন আমরা অপেক্ষা করব এই পানি শুকানো পর্যন্ত। পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি 4-5টা তেজপাতা আর 1 চা চামচ হলুদ দেবো, কারণ সিদ্ধের সময় আমি হলুদ দিয়েছি, এই জন্য এখন 1 চা চামচ হলুদ দিব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো, একদম তলা পর্যন্ত নাড়বেন যাতে জিনিসটা লেগে না যায়। আপনাদের ছোট্ট একটা টিপস দিই, যদি কখনো কোনো তরকারি রান্নার সময়, যেমন মাংস বা ভুঁড়ি এই জাতীয় খাবার রান্নার সময় যদি নিচে লেগে যায়, সেই ক্ষেত্রে আপনার হয়তো পুড়ে গেল, সেক্ষেত্রে আপনারা নাড়া বন্ধ করে দিবেন এবং চুলা বন্ধ করে দিবেন। ঠান্ডা হলে এটা অন্য পাত্রে ঢেলে তারপর আবার রান্না শুরু করবেন, তাহলে আপনার খাবারটা অক্ষুণ্ণ থাকবে, কোনো পোড়া গন্ধ আসবে না। আমাদের পানি শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। আমার এখানে আদা বাটা রয়েছে 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া উঁচু উঁচু করে 2 থেকে 2.5 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, পেঁয়াজ বাটা এখানে আমি একটু বেশি দিয়েছি, 1 কাপ মতো। আস্ত শুকনো মরিচ দিয়েছি 15টি, এটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ ঝাল খাবেন। 1 চা চামচ আস্ত জিরা, একটা পুরো আস্ত রসুনকে ছোট ছোট করে কেটে দিয়েছি, একটা মাঝারি সাইজে আদা দিয়েছি। ভুঁড়ি রান্নার সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, যে তেল থাকে তো এটা ফুটতে থাকে, এই জন্য এই ধরনের চামচ ব্যবহার করাটাই ভালো। এতে সুবিধা যে আপনি দূর থেকেও এটা রাখতে পারবেন। আর একটু মাঝারি আছে যদি আপনি রান্না করেন, সামান্য একটু পানি দেন যাতে মশলাটা পুড়ে না যায়। লবণ দেওয়াতে ভুঁড়ির ভিতর থেকে আবার পানি বের হয়েছে, এই পানিটাকে আমাদের শুকাতে হবে। অর্থাৎ এখন আমরা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পানি শুকিয়ে আসে। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আমাদের ভুঁড়ির ঝোলটা শুকিয়ে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে।
এই পর্যায়ে দেখুন, আপনাদের দেখিয়ে দিই, নিচে হালকা লেগে লেগে যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার ভুঁড়িটা খুব ভালো মতো কষানো হয়েছে। এর মধ্যে আপনি একটু লবণ চেখে নিন। আমার কাছে একটু লবণ মতো কম হয়েছে, আমি আবার 1 চা চামচ মতো আবার লবণ দিলাম। আপনারা একটু কষানোর সময় লবণটা চেখে নেবেন। এরপরে আমি এখন পানি দেবো। এখন ইচ্ছা করলে আপনি চুলাতেও পানি দিয়ে কড়াইতে করতে পারেন, অথবা আপনি প্রেশার কুকারেও দিতে পারেন। সময়ের স্বল্পতার কারণে আমি প্রেশার কুকারেই দিচ্ছি, স্বাদ একই থাকবে। তবে খেয়াল রাখবেন, যখন কড়াইতে পানি দিবেন সেক্ষেত্রে আপনি 4 মগ, পানি খাওয়ার গ্লাসে 4 মগ পানি দেবেন, এবং যদি প্রেশার কুকারে দেন তাহলে 2 মগ দেবেন। আমি দুইটাকে প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি। 2 মগ পানি দিলাম আমি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক্ষেত্রে ছোট্ট একটা টিপস বলি, কখনো চুলা জ্বালানো অবস্থায় প্রেসারে ঢাকনা দেবেন না। চুলাটা বন্ধ করে অথবা চুলা থেকে সরিয়ে নিয়ে ঢাকনা দেবেন। এবার আমরা 10 মিনিট জোরে জাল রাখবো, পুরো আছে। 10 মিনিট অপেক্ষা করছি। পরে আমরা চুলাটা আবার 10 মিনিট অপেক্ষা। 10 মিনিট হয়ে গেল। এবার আমরা চুলাটাকে নিভিয়ে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না ঢাকনাটা নিজে নিজে খুলে দেবে। এই হচ্ছে দমে রাখার। এবং এই যে আমরা ঢাকনা খুলবো না যতক্ষণ না ঢাকনা নিজে থেকে খুলে দেয়, এখনই সিদ্ধের সময়, এই দমেই সিদ্ধ হয়ে যাবে। খোলার পরে যদি দেখি পানির পরিমাণ একটু বেশি হচ্ছে, আমরা তখন আস্তে জালে দিয়ে শুকিয়ে নেব, এবং শুকিয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। ঢাকনা খোলার পরে এটা আমাদের ভুঁড়ি কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই ঝোলটাকে একটু টেনে দেব। এই জন্য আরো 10 থেকে 15 মিনিট আমরা এটাকে নেড়ে নেড়ে শুকাতে থাকবো, কিন্তু নাড়ার উপরে থাকবো যাতে তলায় ধরে না যায়। আমাদের খাসির ভুঁড়ি এখন বাটিতে ঢেলে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিলাম। এখন এটা আপনারা এখনো খেতে পারেন, আবার ফ্রিজে রেখে যদি 3-4 দিন পর খান আরো বেশি মজা। এই ভুঁড়ি যত দিন রেখে খাবেন তত বেশি মজা। ছোট বাটিতে বাটিতে উঠিয়ে রাখবেন, যখন খাবেন তখন একটা বের করে খাবেন। মেহমান আসলেও চট জলদি বের করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার আমাদের খাসির ভুঁড়ি।